তারা এখন বিভিন্ন কার্ড দেওয়ার কথা বলতেছে। তারা ফ্যামিলি কার্ড দিবে, কৃষক কার্ড দিবে, কিন্তু এই কার্ডের বিনিময়ে যে তারা টাকা দেবে, এই টাকাটা কোত্থেকে আসবে সেটা কিন্তু তারা বলতেছে না। অথবা এই কার্ড শুধুমাত্র দলীয় লোকেরাই পাবে, সাধারণ মানুষ পাবে না। মানুষ 16 বছর ধরে ভোট দিতে পারে নাই, ফলে মানুষের ভোট এবার কিনা যাবে না। তারা প্রথমে বলল যে সরকার নিরপেক্ষ থাকতে হবে, সরকার হ্যাঁ পক্ষে কথা বলতে পারবে না। এই বিশেষ দলই যখন সংস্কার কমিশন হয়েছিল তখন তারা বলেছিল এই সরকার কেন সংস্কার করবে, গণ অভ্যুত্থানের পরে কোনো সংস্কারের প্রয়োজন নাই তারা বলেছিল। কিন্তু আমরা বলেছিলাম সংস্কার করতে হবে, সংস্কারই গণ অভ্যুত্থানের প্রধান এজেন্ডা, বিচার সংস্কার। ফলে এখন তারা ন্যায়ের পক্ষে পরোক্ষভাবে বলার চেষ্টা করছে। আমরা বলবো এই ভুলটি করার চেষ্টা করবেন না। যদি ন্যায়ের পক্ষে চলে যান তাহলে জনগণের বিপক্ষে আপনারা চলে যাবেন, এবং ন্যায়ের পক্ষে যারা থাকবে তারা নির্বাচনেও জয়ী হতে পারবে না বলে আমরা বিশ্বাস করি। হ্যাঁ, আপনাকে নির্বাচনে জয়ী হতে হলে অবশ্যই হ্যাঁ পক্ষে থাকতে হবে, সংস্কারের পক্ষে থাকতে হবে, এবং যারা ন্যায়ের পক্ষে থাকতে চায়, ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করতেছে, তারা আসলে কি বার্তা দিতে চায় এটা আমাদের কাছে স্পষ্ট না। আমরা বলেছিলাম দেশে কথা বলার অধিকার লাগবে, জবাবদিহিতামূলক একটা ব্যবস্থা লাগবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করা লাগবে, এবং আমাদের অর্থনীতিকে সচল করা লাগবে। তারা এখন বিভিন্ন কার্ড দেওয়ার কথা বলতেছে। তারা ফ্যামিলি কার্ড দিবে, কৃষক কার্ড দিবে, কিন্তু এই কার্ডের বিনিময়ে যে তারা টাকা দেবে, এই টাকাটা কোত্থেকে আসবে সেটা কিন্তু তারা বলতেছে না। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা, আর সেভিংসও হয়ে যাবে। তাই অর্থাৎ তারা শুধু খরচ কোথায় করবে সেটা বলতেছে, কিভাবে ইনকামটা হবে, কিভাবে এই আয়টা হবে সেটা কিন্তু তারা বলতেছে না। ফলে দেখা যাবে এই কার্ড দিতে গিয়ে তারা আবার ভ্যাট বাড়াইতে হবে তাদেরকে, এবং দেশের জনগণের উপর আবার চাপ পড়বে। অথবা এই কার্ড শুধুমাত্র দলীয় লোকেরাই পাবে, সাধারণ মানুষ পাবে না। রাষ্ট্রের টাকা আবার দলীয়করণ হবে, আবার দুর্নীতি হবে, আবার স্বজনপ্রীতি হবে। ফলে আমরা বলবো যে 2008 সালে আমরা একটা ক্যাম্পেইন শুনছিলাম যে 10 টাকায় চাল খাওয়াবে সরকারে আসলে। এই 10 টাকায় চাল খাওয়ানোর কথা বলে এসে এই দেশটা ছারখার করে দিয়ে গেছে সেই সরকার। আমরা মনে করি জনগণ এবার সচেতন। মানুষ 16 বছর ধরে ভোট দিতে পারে নাই, ফলে মানুষের ভোট এবার কিনা যাবে না, এবং সস্তা কোনো প্রচারণা করেও মানুষকে নিজের দিকে অ্যাট্রাক্ট করা যাবে না। মানুষ খুব সচেতন ভাবে এবার ভোট দিবে। আমাদের আহ্বান থাকবে তরুণ সমাজ, সাধারণ মানুষ, গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন, আপনারা সচেতন ভাবে ভোট দিবেন। কারণ এবারের ভোট বাংলাদেশকে 50 বছর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভোট, কেবল একটা শুধুমাত্র সরকার গঠনের জন্য এই ভোট না। গণ অভ্যুত্থানের পরের ভোট, প্রত্যেকটা গণ অভ্যুত্থানের পরের ভোট কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে। ফলে আমরা মনে করি এই নির্বাচনে মানুষ সচেতন ভাবে ভোট দিবে, এবং আমরা যাতে মানুষকে কোনো ধরনের প্রতারণার আশ্রয় না নেই। দেশের সত্যিকার অর্থে যে সমস্যাগুলো রয়েছে, অর্থনৈতিক সমস্যা, দেশের কৃষি সমস্যা, কর্মসংস্থানের সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করব। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই প্রতিশ্রুতি সবসময় দিয়ে এসেছে। আমরা চাই দেশের চাঁদাবাজি, দুর্নীতি এগুলো থাকবে না, সেটার জন্য জবাবদিহিতামূলক ব্যবস্থা লাগবে। প্রশাসন নিরপেক্ষ হতে হবে, পুলিশ বিচার ব্যবস্থা নিরপেক্ষ হতে হবে। আপনাকে কোথাও চাকরি পেতে হলে ঘুষ দিতে হবে না, আপনার কোনো পারিবারিক, আপনার মামা খালু লাগবে না, স্বজনপ্রীতি লাগবে না। কিন্তু আমরা এই কয়েকদিন আগেও কিন্তু শুনেছি এই সরকারের সময়ও এই প্রাথমিক একটা পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। অর্থাৎ সেই আগের ব্যবস্থাটাই এখনো বহাল আছে, কারণ জবাবদিহিতামূলক কোনো ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই। ফলে এই নির্বাচনে যদি হ্যাঁ জয়যুক্ত না হয় তাহলে কিন্তু আমরা আগের ব্যবস্থায় রয়ে যাব, সেই হাসিনার ব্যবস্থায় রয়ে যাব। আমরা কি আর হাসিনার ব্যবস্থায় থাকতে চাই? আমরা নতুন গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে চাই, আমরা নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই, এবং আমরা বিশ্বাস করি 11 দলীয় জোট নির্বাচনে বিজয়ী হয়ে এই নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। সংস্কারে শুধু জুলাই সনদ নয়, শুধু জুলাই সনদ আদেশ নয়, বরং এছাড়াও যে নানান সংস্কার কমিশনের প্রস্তাবনা ছিল সেগুলো নিয়ে আমরা কাজ করব, সেগুলো বাস্তবায়ন করব। এবং জনগণের প্রতি আমাদের আবারও আহ্বান, অনুরোধ, আপনারা এবার বিচার বিবেচনা করে আপনারা ভোট দিবেন, এবং দল মত নির্বিশেষে গণভোটে হ্যাঁ দিবেন। আমরা সবাই গণভোটে কি দিব? গণভোটে হ্যাঁ দিব, গণভোটে হ্যাঁ পক্ষে থাকবো। হ্যাঁ পক্ষের শক্তি ইনশাল্লাহ এবার নির্বাচনে বিজয়ী হবে এবং সরকার গঠন করবে। আসসালামু আলাইকুম।